বন্ধু, আজ আর আমি মাছ ধরবো না। সারাদিন বাবা মাঠে কাজ করে, কাঠ কাটে। একা একা সংসার চালাতে তার কষ্ট হয়। ভাবছি আজ থেকে বাবাকে সাহায্য করব। এটা তো ভালো কথা। যাক, অবশেষে তোর বুদ্ধি হলো। আমিও মাঠে যাব, বাবা যেতে বলেছে। আসি তবে, কাল দেখা হবে। মা, বলছি বাবা একা একা আর কত কাজ করবে? আজ বাবা বাড়িতে কাজ করুক, আমি জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে। না না, তোকে জঙ্গলে যেতে হবে না। ওই জঙ্গলে যদি কোনো কম বয়সী ছেলে যায় তাহলেই সে আর ফিরে আসে না। ওসব বাজে কথা মা, বাবা তো রোজ যায়, বাবার তো কিছু হয় না। ভুল ভাবনা নিয়ে আছো। আজ বাবা নয়, আমিই যাবো কাঠ কাটতে। যাস না বাবা, তুই অন্য কাজ করিস। ওই জঙ্গল অভিশপ্ত। তুই আমার একমাত্র ছেলে, তোর কিছু হলে আমাদের কি হবে? আরে মা, চিন্তা করো না তো। আমি যদি বাবার কষ্ট না বুঝি, তবে কে বুঝবে? আমি আসি, তুমি চিন্তা করো না। আজ খুব গরম পড়েছে, বাতাসও বইছে না। একটু পানি খেয়ে নেই। বিকেল হয়ে এসেছে, এমনিতে মা জঙ্গলে আসতে দিতে চাইছিল না। আরে, কি সুন্দর বাতাস! বাতাসের সাথে একটা মিষ্টির সুগন্ধ বের হচ্ছে। মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে তার কাছে। আমার এমন লাগছে কেন? দেখি তো সুগন্ধটা কোথা থেকে আসছে। রাজু বাতাসে ভেসে আসা সুগন্ধ ধরে পথ চলতে শুরু করে। হাঁটতে হাঁটতে রাজু এক সময় অপরূপ সুন্দর সে সাদা ফুলের কাছে পৌঁছে যায়। কি সুন্দর এই সাদা ফুল! যেমন তার সুবাস তেমন তার রূপের পাহাড়। এই ফুলটা আমি নিয়ে যাব আমার সাথে। আমি কোথায় যাচ্ছি? কে আমি? এই, তোমরা কি কেউ আমাকে চেনো? চিনি তো, তুমি আমার বন্ধু। সবসময় তুমি আমার কথা শোনো। যে একবার আমার ফুলের সুগন্ধ পায়, সে আমার মায়া থেকে বের হতে পারে না। এ কি, এমন সন্ধ্যা হয়ে আসছে কেন? চারদিক আমার কেমন লাগছে। আমি চলে যাব। আমার বাড়ি কোথায়? তুমি কোথাও যেতে পারবে না বন্ধু। তুমি আমার জীবন বাঁচাবে। এটাই যে তোমার বাড়ি। আর একটু অপেক্ষা, এরপর পূর্ণিমার চাঁদ উঠবে। তুমি খুব রসিক সাদা ফুল। আস্তে আস্তে আমার পেট ব্যথা হয়ে গেল। পূর্ণিমার চাঁদ উঠে গেছে। এবার তুমি আমার কাছে এসো। এত সুন্দর ফুলকে স্পর্শ করবে না? অবশ্যই, আমি তোমার কাছে আসছি সাদা ফুল। রাজু সাদা ফুলকে স্পর্শ করতে সাদা ফুল তার সমস্ত রক্ত চুষে নিয়ে লাল রূপ নেয়। রাজু ছটফট করতে করতে মারা যায়। আমি এখন থেকে আগামী পূর্ণিমা পর্যন্ত মুক্ত। আবারও বেঁচে গেলাম আমি। আমি এবার আরো শক্তিশালী হব, আগের থেকেও বেশি। এই পৃথিবীতে আমি একাই রাজত্ব করব। আর কয়েকটা যুবকের রক্ত চুষে খেতে পারলেই আমি মুক্ত। এই লাশটা অনেক দূরে সরিয়ে দিতে হবে। রাত তো কম হলো না, এত অপেক্ষার পরেও ছেলেটা তো বাড়িতে এলো না। কেতো না গিন্নি, সারা গ্রাম খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। এখন শুধু জঙ্গলে দেখা বাকি। তুমি সিফাত আর সজল ভাইকে নিয়ে জঙ্গলটা খুঁজে আসো। কি হলো আমার ছেলেটার? কতবার নিষেধ করলাম, আমার কোনো কথাই শোনে না। আমি এখনই যাচ্ছি, তুমি চিন্তা করো না। ভাবি, সিফাত ভাই, ওই তোমরা। কি হয়েছে? এত রাতে ডাকছো যে? কোনো বিপদ হলো নাকি? সর্বনাশ হয়ে গেছে ভাই। ছেলেটা আমার জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল, সে আর ফেরেনি। চলো না একটু জঙ্গলে গিয়ে দেখে আসি। ভাই, আপনার আক্কেল বলতে কিছু আছে নাকি? এত রাতে একজনকে ডাকতে এসেছেন। উনি এখন জঙ্গলে যাবে না। তাছাড়া জঙ্গলটা তেমন ভালো নয়। এমন করে কথা বলছো কেন তুমি? ভাই, সকালে অনেক কাজ, এখন আমার ঘুমের প্রয়োজন। আমি যেতে পারবো না।
সজলকে গিয়ে বলে দেখি সে আমার সাথে জঙ্গলে যায় নাকি। চিন্তা করো না ভাই, আমি তোমার সাথে যাব রাজুকে খুঁজে বের করতে। ছেলেটা এত রাতেও যে কেন বাড়িতে এলো না, একা একা রাজুকে কেন জঙ্গলে যেতে দিয়েছিলে? বাবা, আমিও তোমাদের সাথে যাব। রাজু ছাড়া যে আমার কিছুই ভালো লাগে না, ওর হয়তো কোনো বিপদ হয়েছে। তোর না গেলে হয় না বাবা, এমনিতেই ওই জঙ্গলটা অনেক ভয়ানক। আমার কিছুই হবে না, বাবা আর মিজান চাচা তো আমার সাথেই আছে। মা, বাবা চলো, আর দেরি করা ঠিক হবে না। হারিকেনের তেল দেখে জ্বালিয়ে নাও। সাথে একটা দাও নিবে, কাজে লাগতে পারে। আমি তো জানি তুই আমার কোনো কথাই শুনবি না। আমি দা আর হারিকেন এনে দিচ্ছি। খুঁজতে খুঁজতে জঙ্গলের অনেক গভীরে চলে আসতেই সবাই সাদা ফুলের সেই মিষ্টি গন্ধ পায়। কত সুন্দর গন্ধ বের হচ্ছে! কোথা থেকে বের হচ্ছে এই সুগন্ধ? এসব সুগন্ধের পিছনে পড়ে থাকলে হবে না, আমাদের রাজুকে খুঁজে বের করতে হবে। কত সুন্দর একটা ছেলে এসেছে, বয়সে মনে হয় কিশোর হবে। এ কি, সাথে তো আরো দুজন আছে, এরা তো ওই ছেলেটাকে খুঁজছে। সকলকে অজ্ঞান করে ওকে আমার কাছে সাদা ফুল বানিয়ে রাখবো। সাদা ফুল তার সুগন্ধ আরো তীব্র করে। এই সুগন্ধ এতটাই প্রখর ছিল যে সজল আর মিজান জ্ঞান হারিয়ে ফেলে। কি হচ্ছে? মাথাটা ঘুরছে কেন? মনে হচ্ছে আমি মারা যাব। আমার কাছে আয়, আয় আমার কাছে, আমি তোকে আমার কাছে ফুল বানিয়ে ফুটিয়ে রাখবো। এবার এখানে ফুল হয়ে ফুটে থাক আগামী পূর্ণিমা পর্যন্ত। আমার আর কাউকে খুঁজতে হবে না এবার। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি ফুল হলাম কেমন করে? তোকে মেরেই যে আমি বাঁচবো। আগামী পূর্ণিমার রাতে তোকে মানুষের রূপ দেব আগের মতো। এরপর তোর রক্ত চুষে খেয়ে আমি বেঁচে থাকবো পরের পূর্ণিমা পর্যন্ত। তোর কথা বলার শক্তিও কেড়ে নিলাম আমি। পরের দিন পাখি ডাকে সজলের জ্ঞান ফিরে। মিজান ভাই, উঠো মিজান ভাই, সূর্যকে দেখছি না কোথাও। কি হয়েছিল আমাদের? জ্ঞান হারিয়ে ফেললাম কেমন করে? সেটা তো জানি না, এক সুগন্ধ পেয়েই তো জ্ঞান হারিয়ে ফেলেছি। বাবা সূর্য, সূর্য কোথায় তুই? ওই তো রাজু শুয়ে আছে। বাবা কথা বল, কথা বলছিস না কেন বাবা? ভাই, রাজু মারা গেছে, কিন্তু আবার সূর্য কোথায়? ভাই, তুমি রাজুকে বাড়িতে নিয়ে যাও, আমি সূর্যকে খুঁজে দেখি। কেমন করে নিয়ে যাব আমি রাজুকে বাড়িতে একা একা? ওই দেখো কতগুলো বাঁশঝাড়, চলো বাঁশ কেটে তোমাকে একটা খাটিয়া বানিয়ে দেই। যা করা তাড়াতাড়ি করো ভাই, ছেলেটা যে কষ্ট পাচ্ছে। তুই ছাড়া যে কেউ নেই আমাদের বাবা। কেন গিয়েছিলি তুই ওই ভয়ঙ্কর জঙ্গলে? কতবার মানা করেছিলাম। সূর্য যেন ভালো ভালো ফিরে আসে, আমার মতো তার কোলও যেন খালি না হয়। আমার জন্য সজল ভাই বুঝি তার ছেলেকেও হারাবে। কাঁদিস না মেয়ে, তোদের চোখের পানি যে সহ্য হচ্ছে না। কি হয়েছে? এমন করে কেনই বা কাঁদছিস সবাই? আমাকে বল। আমার ভাইকে আজ 3 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি কি জানেন কোথায় আছে আমার ভাই? আমার ভাই আমাকে খুব ভালোবাসতো, মিষ্টি কিনে দিত। শান্ত হ, আমি জানি তোর ভাই কোথায় আছে মেয়ে। সত্যি বলছেন সাধু বাবা? কোথায় আছে আমার ছেলে? সে কি বেঁচে আছে? আর যে সহ্য হচ্ছে না সন্তান হারানোর কষ্ট,
কাউকে বলে বোঝাতে পারবো না সাধু বাবা। শান্ত হ তোরা। তোদের ছেলে সাদা ফুল হয়ে ফুটে আছে জঙ্গলের ভেতর একটা বড় সাদা ফুলের পাশে। এটা কিভাবে সম্ভব? কিভাবে হলো আমার ভাই ফুল? ওই বড় সাদা ফুলই তোর ভাইকে ফুল বানিয়ে রেখেছে। আগামী পূর্ণিমার রাতে তার রক্ত চুষে খাবে আর সে অন্য সবার মতো মারা যাবে। কিন্তু ওই সাদা ফুল কেন এমন করছে? সাদা ফুলের হাত থেকে কি বাঁচাতে পারবো না আমার ছেলেকে? বাবা, আপনি একটা উপায় বলুন। পারবি মা, পারবি। পূর্ণিমার আগেই তোদের মুক্ত করতে হবে তোর ছেলে সূর্যকে। সাদা ফুলের কি রহস্য সেটা তোদের খুঁজে বের করতে হবে। আমি তোকে এই তরবারিটা দিলাম রূপা। এটা সাধারণ তরবারি নয়। এটুকু মেয়ে কেমন করে এই অসাধ্য সাধন করবে সাধু বাবা? আমার ছেলের মতো মেয়েটাকে হারিয়ে ফেলবো না তো? সে পারবে। আমার দোয়া আছে রূপার সাথে। রূপার কিছুই হবে না বাবা। আমি এখন আসি। মা, বাবা, আমি বেরিয়ে পড়ি। আমি চাই না রাজু ভাইয়ের মতো আমার ভাই বা অন্য কারো সন্তানের কোনো ক্ষতি হোক। রূপা জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জঙ্গলে পৌঁছে সে অনেক খোঁজার পর সাদা ফুল পায়। অনেক খোঁজার পর সাদা ফুল পেলাম, কিন্তু এখানে আমার ভাই কোনটা? ভাই,